नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा सकले केमन आछो मनीषास कुकिंग स्टाइले तोमादेर सबाइके जानाई स्वागत। आजकेर रेसिपि होच्छे बेगुन दिए छोटो माछेर झाल। शीतकाले एई रेसिपिटा तो दारुण लागे खेते। तो चलो रेसिपिटा शुरू करा जाक। प्रथमेई देखो कड़ाई आमी गरम करे निয়েছি, कड़ाइये दिए दिয়েছি परिमाण मतो सरिषार तेल और एखाने आमी बेगुनगुलोके पिस पिस करे केटे निये नुन हलुद माखिए रेखे दिয়েছিলাম। एरपरे एटा आमी तेले दिए देबो, दिए एकटु ढाका दिए देबो। एते बेगुनटाओ ताड़ाताड़ी भेतरटा सिद्ध हये जाबे और तेलटाओ किन्तु आमादेर खूब अल्प लागबे। तो देखो ढाकाटा खुले निয়েছি 1 मिनिट पर। एरपर एकटु नाड़ाचाड़ा करे हालका भावे भेजे नेब। बेशी भाजार बेगुनटार कोनो प्रयोजन नेই। तो देखो आमार प्राय भाजा हये गेছে। तो भाजाटा कि रकम रेखेছি एकटु देखिए दिलाम। चलो एबार बेगुन भाजा हये गेছে, एरपर होच्छे माछ भाजबो। कड़ाइये एकटु बेशी परिमाणे सरिषार तेल दिए दिलाम और एखाने आमी निয়ে নিয়েছি बरफेर खयरा माछ। बरफेर माछगुलो बेगुन दिए झाल खेते तो आरोई भालो लागे। तो नुन हलुद एबार माखिয়ে নিচ্ছি। एदिके आमार कड़ाइये तेल गरम हये गेছে। एबार माछगुलोके आमी एके एके एते दिए देब। माछगुलो आमार देওয়া হয়ে গেছে। এরপর আমি এপিট ওপিট করে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর তুলে নেব একটা পাত্রে। আর এখানে বেগুন আর মাছ আমি আলাদা থালায় নিয়ে নিয়েছি। মাছ ভাজার পর কড়াইয়ে যেটুকু তেল বেঁচে আছে এতেই আমার ঝালটা হয়ে যাবে। এতে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর দেব দুটো তেজপাতা। এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপরে একটু দিয়ে দিলাম রসুন থেতো করে। রসুনটা দেওয়ার পর রসুনটাকে একটু হালকা আমি ভেজে নেব। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একটু দিয়ে দিলাম আদা বাটার পেস্ট। আদা বাটার পেস্টটা দিলে একটু তেল থেকে ছেটকাবে, তখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। আমি মশলাটা আলাদা করে আর গুলে নিইনি জলে, আপনারা চাইলে আলাদা করে গুলে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর একটু হালকা কষিয়ে নিতে হবে। এটা থেকে যখন অল্প তেল ছাড়তে থাকবে এরপরে দিয়ে দেবো সরিষা বাটা। সরিষাটা আমি শিলে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আর শিলে বাটার সর্ষে আলাদাই টেস্ট থাকে কিন্তু। এরপরে দিয়ে দিলাম একটুখানি পোস্ত বাটা, অল্প পরিমাণে পোস্ত বাটা দিলাম আর সরিষা বাটাটা একটু বেশি পরিমাণে দিলাম। এরপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে কড়াইয়ের গায়ে না লেগে থাকে। মশলাটা কষা হয়ে গেলেই বুঝবেন ওটা থেকে তেল ছাড়তে শুরু করবে, একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। এরপরে আমি বেগুনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। বেগুনগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এর ফলে মশলাটা ভালো করে বেগুনের ভেতর ঢুকবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি একে একে মাছগুলোকে ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব। এখানে আমি 6 পিস মতো মাছ নিয়েছি। তো এরপর একটু ঝোলে ডুবিয়ে ডুবিয়ে হালকা দেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। এরপরে এটাকে আমি 5 মিনিট মতো ভালোভাবে ফুটতে দেবো যাতে মাছের ভেতর মশলাটা ভালোভাবে ঢোকে। এর ফলে টেস্টটাও খুব সুন্দর হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম, আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন একটু। তো আমি ঢাকা দেবো না, এতেই ফুটিয়ে নেবো একটুখানি। আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দিলে সেন্টটাও যেমন হবে আর টেস্টটাও কিন্তু আরও ভালো হবে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও পারেন। তো দেখুন দেয়া হয়ে গেছে। এরপর একটুখানি ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেবো। তো আমার রেডি হয়ে গেছে বেগুন দিয়ে এই ছোট মাছের ঝাল। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন।